প্রিয় ছাত্রছাত্রীরা, সপ্তম শ্রেণীর এই যে গণিত প্রভা বইটি আছে, গণিত প্রভা বইটির যদি আমরা 14 নম্বর চ্যাপ্টারটা দেখি, সেটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সাধারণত বিভিন্ন স্কুল থেকে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন 1 নম্বর অথবা 2 নম্বরের দেয়। কিন্তু যে মিশনারি যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে একটা উচ্চতা বা মধ্যমা আঁকতে দেয়, এবং এই রিলেটেড ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিন্তু একটা কিন্তু অঙ্ক অবশ্যই করতে দেয়। তো সেই জন্য তোমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আগে তোমাদের জানতে হবে উচ্চতা এবং মধ্যমা, ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা কীরকম আসলে ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমাদের আগে জানতে হবে। ঠিক আছে? তো এই ক্লাসের মাধ্যমে আমি ডিসকাস করবো ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতার ব্যাপারটা কীরকম। ধরে নিতে পারো যে কোনো একটা, যদি এটা একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, ABC ত্রিভুজ তো 6 প্রকার আছে। তো এই ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এর হচ্ছে যদি আমরা প্রথমে আমরা দেখছি আমরা মধ্যমা ব্যাপারটা দেখছি। ঠিক আছে? মধ্যমা মানে কি? দেখো, এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, ধর এই যে ABC ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু, মানে মধ্যবিন্দুটা আমরা কীভাবে পাবো? ধর এটা টোটাল এই 6 সেমি হয়, তা এখান থেকে 3 সেমি যেখানে হচ্ছে সেই যে বিন্দুটা, এটা হচ্ছে মধ্যবিন্দু। এবার এটা আমরা কী করে পাই? এটা নিশ্চয়ই তোমরা জানো। এটাকে আমরা B এবং C এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এরকম করে দুই দিকে বসিয়ে কাটলে কিন্তু সমদ্বিখণ্ডক করলে কিন্তু আমরা কিন্তু এইরকমভাবে লম্ব সমদ্বিখণ্ডকটা পেয়ে থাকি। এবং এই যে আমরা বিন্দুটা পেলাম, এই বিন্দুটার সাথে যদি আমরা যোগ করি এই এ বিন্দুটা, ঠিক আছে, তো তাহলে যেটা পাবো এই যে এই টি পর্যন্ত, তাহলে এই এডিটাকে আমরা কিন্তু বলবো এর হচ্ছে মধ্যমা। ঠিক আছে? একইভাবে বি বিন্দু থেকে, বি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু AC এর মধ্যবিন্দু পর্যন্ত আমরা একটা মধ্যমা পাবো, এবং সি বিন্দু থেকে যে তার বিপরীত যে বাহু আছে AB, তার মধ্যবিন্দু পর্যন্ত কিন্তু আমরা আর একটা মধ্যবিন্দু পাবো, এবং সেটাকে যোগ করলে আমরা আর একটা মধ্যমা পাবো। তাহলে এই যে ABC একটা ত্রিভুজ হলো, এর AD এবং B এবং CF এর হচ্ছে 3টে মধ্যমা। তো বলে রাখি, প্রতিটা ত্রিভুজেরই কিন্তু 3টে করে মধ্যমা থাকে। ঠিক আছে? এবার এখানে বিষয়টা হচ্ছে এরকম, বা যদি তোমরা একটু লক্ষ্য করো, আচ্ছা এটা গেল। তো উচ্চতা জিনিসটা কীরকম? উচ্চতা জিনিসটা একই সাথে তোমরা মধ্যমার সাথে ট্যালি করে উচ্চতাটা দেখে নাও। তো উচ্চতা জিনিসটা কীরকম? যে কোনো একটা ধর ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ আছে, বোঝা গেল? ABC এর নাম আছে, এর সাথে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু যে মধ্যবিন্দুর কিন্তু কোনো সম্পর্ক নেই। তো কীভাবে হয়? এই শীর্ষবিন্দু থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে এই এ বিন্দুতে কম্পাসের যে কাঁটাটা, এবং এইখানে পেন্সিলটা বসিয়ে এরকম করে যে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারি, এবং এইটার বৃত্তচাপটা অর্ধেকের বেশি মাপ নিয়ে এইভাবে এখানে বসিয়ে এইভাবে অঙ্কন করলে যেটা পাবো সেটা কিন্তু সবসময় কিন্তু এর উপর লম্বভাবে হবে। কারণ আমরা এটা জানি যে বহিস্থ বিন্দু থেকে লম্ব অঙ্কন করার পদ্ধতি হচ্ছে এটা। তো এই যে বহিস্থ বিন্দু এ থেকে BC বাহুর উপর যে লম্ব অঙ্কন করলাম, এটা কিন্তু হচ্ছে লম্ব, হচ্ছে উচ্চতা। ঠিক আছে? এই ত্রিভুজটা কিন্তু উচ্চতা হচ্ছে এটা। একইভাবে যদি আমরা B থেকে যদি আমরা করি, B থেকে কাঁটা কম্পাসটা এইভাবে বসিয়ে করি, তাহলে দেখবে এই পজিশনে আসতে চাইছে, এবং এইটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এইরকমভাবে আসবে এবং এইভাবে যাবে। বোঝা গেল? একইভাবে এই বিন্দু থেকে যদি আমরা করি, দেখো মাঝামাঝি কিন্তু আসছে না। এটা কি মাঝামাঝি আসলো? মাঝামাঝি আসছে না। যেখানে হবে সেখানেই করব। এই পজিশনে আসছে, এখান থেকে করলাম এই পজিশনে হবে। তো এরকম করে আমরা কিন্তু সমদ্বিখণ্ডকটা হবে, এবং এটা যোগ করলে আমরা দেখব কিন্তু তারা কিন্তু একটা বিন্দুতেই কিন্তু মিলিত হচ্ছে। তো এর যে মধ্যমাগুলো, এর যে উচ্চতাগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে AD, একটা হচ্ছে BE, এবং আরেকটা হচ্ছে CF। ঠিক আছে? যদি দেখো আমাদের এইখানে একটু আঁকতে একটু মানে ভুল হয়েছে। তো মধ্যমা এবং উচ্চতা সবাই কিন্তু অবশ্যই একটা বিন্দুতেই কিন্তু মিলিত হবে। ঠিক আছে? তো কিন্তু ত্রিভুজের মধ্যমা যেমন সবাই যেমন ত্রিভুজের ভিতরে অবস্থিত থাকে, সমস্ত ত্রিভুজের উচ্চতা কিন্তু ত্রিভুজের ভিতরে কিন্তু নাও হতে পারে। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা জেনে নিতে হবে, দেখো একটা জিনিস মাথায় রাখবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেই মধ্যমা সেই উচ্চতা অঙ্কন করলেও তুমি যেখানে পাবে
মধ্যমা অঙ্কন করলেও তুমি সেখানেই পাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং মধ্যমা একই। বোঝা গেল? এবারে মধ্যমা কিন্তু তুমি যেরকম হোক না কেন, যদি ধরো এরকম একটা আঁকা বাঁকা ত্রিভুজ আছে, ধরো এটা একটা বিষমবাহু ত্রিভুজ আছে, এই বিষয়ে একটা বিষমবাহু ত্রিভুজ, তো এর মধ্যমাটা যদি আঁকো, এই বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে এইটা হবে, যোগ করলে যেটা পাবে সেটা হচ্ছে মধ্যমা। বি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু মানে এইটা যোগ করলে যেটা পাবে এটা হচ্ছে মধ্যমা। সি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যেটা আছে সেটা যোগ করলে পাবে তুমি মধ্যমা পাচ্ছ। ঠিক আছে? দেখো ত্রিভুজ কিন্তু সমবাহু হোক, বিষমবাহু হোক, সমদ্বিবাহু যাই হোক, সবসময় মধ্যমা কিন্তু তুমি কিন্তু ত্রিভুজের ভিতরেই পাচ্ছ। কিন্তু উচ্চতা যদি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখো এবিসি ত্রিভুজটা যদি আমরা অঙ্কন করি, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর যখন উচ্চতাটা অঙ্কন করবো তখন এটা হবে। ঠিক আছে? আচ্ছা সরি, আমি এটা দেখাতে চাইছিলাম অন্য। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এটা যদি সমবাহু বা এরকম বিষমবাহু ত্রিভুজ না নিয়ে যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ নিতাম, তাও কিন্তু আমাদের মধ্যমা কিন্তু অবশ্যই, দেখো এর মধ্যবিন্দু এইটা এরকম হতো, এই মধ্যবিন্দু হচ্ছে এইখানে এইরকম হতো, এবং এখানে হতো এইভাবে মধ্যমা দিনটা হতো। কিন্তু যদি আমাদের উচ্চতা অঙ্কন করার সময় স্থূলকোণী ত্রিভুজ আমরা নিই, দেখতে পাচ্ছি এটা একটা স্থূলকোণী ত্রিভুজ আমরা নিয়েছি ABC। ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে যখন এর উপর উচ্চতা অঙ্কন করবো তখন এইরকমভাবে পাবো, পেন্সিল কম্পাসটা বসিয়ে এইভাবে পাবো, এবং এখানে অর্ধেকের বেশি মাপ নিয়ে এরকম করে কাটবো, এবং এটা হচ্ছে আমরা উচ্চতাটা পেলাম BD। কিন্তু এ বিন্দু থেকে যখন আমি পেন্সিল কম্পাসটাকে নিয়ে এইভাবে বসাবো, দেখো এখানে হচ্ছে ঠিক এই রকম টাইপের হচ্ছে, পাচ্ছি না। তাহলে আমাদের কি করতে হবে তখন আমাদের এই যে বাহুটা আছে, এই যে বিসি বাহুটা আছে, সেটাকে ব্যাক সাইডে আমাদের কী করতে হবে, বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে? বাড়িয়ে দেওয়ার পর যে মানটা পাবো, অর্ধেক বেশি মাপ নিয়ে কাটাকাটি করলে তুমি দেখবে এই দেখো এ কিন্তু বাইরে হয়ে গেল। ঠিক আছে? যদি আমরা এই নাম দিই, তো এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজ, দেখো উচ্চতাটা কিন্তু এই উচ্চতা, এটা কিন্তু উচ্চতা, কারণ এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব, এটা কিন্তু ত্রিভুজের বাইরে আছে। ঠিক আছে? এখন তুমি বলবে যে স্যার তাহলে উচ্চতাগুলো ছেদ করবে কীভাবে? আচ্ছা, তো আমরা এবার সি বিন্দু থেকে যদি আমরা AB বাহুর উপর লম্ব অঙ্কন করি, তাহলে আমরা পাবো না। তো আমরা কী করবো, এই যে AB বাহুটাকে আমাদের বাড়াতে হবে বিপরীত দিকে, এবং তারপর আমরা যদি করি তো দেখতে হবে এরকম হচ্ছে, এবং মোটামুটিভাবে এরকম কাটবে, এরকম হচ্ছে। ঠিক আছে? এবার আমার হাতে করে রাখছি, তার জন্য একটু হয়তো গোলমাল হতে পারে। আর যদি তোমরা লক্ষ্য করে দেখবে, এই দেখো এখানে কিন্তু এই যে BDটাকে যদি বাইরের দিকে বর্ধিত করি, তাহলে ওরা এসে কিন্তু বাইরে কিন্তু মিলিত হচ্ছে ও বিন্দুতে। ঠিক আছে? তো তাহলে কি বুঝলে না, ত্রিভুজের মধ্যমা সবসময় ভিতরে থাকে, কিন্তু উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরেও অবস্থিত হতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে তার উদাহরণ। তো আশা করছি মধ্যমা এবং উচ্চতা সম্পর্কে যে বিষয়টা, সেটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।